দাপর যুগে নিয়ে যেতে চাই, যার পটভূমিকায় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারত প্রণয়ন করছেন। এই মহাভারত রচনার সঙ্গে, ব্যাসদেবের মহাভারত রচনার সঙ্গে বানপ্রস্থ আশ্রমের একটি সূক্ষ্ম সম্পর্ক রয়েছে। কেউ বলতে পারবেন বাবা? বানপ্রস্থ আশ্রমের ব্যাসদেবের মহাভারত রচনার সঙ্গে একটি সূক্ষ্ম সম্পর্ক রয়েছে। বেদব্যাস মহাভারত রচনা করবেন, মহাভারত লিপিবদ্ধ করবেন, তাই তিনি একজন লিপিকার খুঁজছিলেন। তো কোথায় পাওয়া যায় সেই লিপিকার? মানে ব্যাসদেব খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি পেলেন লম্বোদর গজানন গণপতি সিদ্ধিদাতা গণেশকে। তিনি গণেশকে স্তব স্তুতি করে রাজি করালেন, হে গণেশদেব, আপনি আমার মহাভারত একটু লিখে দেবেন, আমি বলে যাব আর আপনি একটু লিখে দেবেন। তখনকার দিনে তো ভূর্জপত্রে টত্রে লেখা হতো না, একজন ব্যাসদেব বলবেন আর গণেশই লিখবেন। তো গণেশজি সুর বাগিয়ে লাড্ডু খেতে খেতে ইন্দুরটি নিয়ে এলেন। হ্যাঁ, তা লিখে দেবো তুমি যখন বলছো, তবে বাবা আমার একটি শর্ত আছে। কি শর্ত? বলছে, আমি বাবা বারবার তোমার কাছে আসতে পারবো না, আমি একটানা লিখে যাব, তুমি বলে যাবে আমি একটানা লিখে যাব একবারই। আমার তো অনেক কাজ, আমি কিন্তু মানে বারবার আসতে পারবো না। তাতে তোমার যত শ্লোক, যত কাহিনী, যতই থাক। এবার ব্যাসদেব তো একটু চিন্তায় পড়লেন, তাই তো কি করা যায়। ব্যাসদেব পড়লেন মহাচিন্তায়, এটা বেশ মুশকিল। আর মহাভারত এইটুকু নয়, অনেক লিখতে হবে। এবার স্নান, আহ্নিক, বিশ্রাম, আহার আদি এগুলো করার জন্য কখন উঠবেন? সবসময় যদি বলে যাবেন। তখন তিনি হাত জোড়কে বললেন, ঠিক আছে গণেশজি, তাই হবে, আপনি আমি একটানাই বলে যাবো, আপনি তাই করুন। তবে আমি জানি আপনি সর্বসিদ্ধি প্রদায়ক, সর্বসিদ্ধি ঋদ্ধি, সমস্ত কিছু মহাপণ্ডিত, মহাজ্ঞানী, আপনি সর্ব অগ্রগণ্য পূজ্য দেবতা। গণেশজি, তাই হবে, কিন্তু আমার একটু শর্ত আছে। আপনি জানি সবই বুঝতে পারেন, কিন্তু আমার একটা অনুরোধ হচ্ছে যে আমি যখন বলবো সেই কথার, সেই শ্লোকের শব্দার্থ জেনে বুঝে তবে লিখবেন, কিছু মনে করবেন না গণেশজি। তোমার এই কথা? আচ্ছা, তাই হবে, তাই হবে, আমি তোমার শর্তে রাজি, ঠিক আছে। তো কি করলেন গণেশজি? এবার লিখতে শুরু করলেন। তো এই গণেশজি আমাদের এই বানপ্রস্থ আশ্রমেই অধিষ্ঠিত রয়েছেন। এই জন্যই বলছি যে গণেশজির সঙ্গে ব্যাসদেবের মহাভারত রচনার সঙ্গে বানপ্রস্থ আশ্রমের এই সম্পর্কটি। বলো শ্রী গণেশজি কি, বলো ব্যাসদেব কি জয়, বলো শ্রী দুর্গেশ গিরিজি কি। মহাভারত রচিত হচ্ছে, ব্যাসদেব মুখনিসৃত, শ্রী গণেশজি লিখিত। মানে অর্থ না বুঝতে পারলে তখন তো গণেশজি উঠে যাবেন। সেই ফাঁকে ব্যাসদেবজি স্নান আহার আদি তর্পণ করবেন, তা এমন এমন কূট প্রশ্ন কৌশল মাঝে মাঝে ভরে দিতে লাগলেন ব্যাসদেব, যে গণেশজি সেই সময় ভাবতে লাগলেন আর ব্যাসদেবজি সেই সময় আহার আদি বিশ্রাম টিশ্রাম করতে লাগলেন। মহাভারত শুরু হচ্ছে। জন্মেজয় তার সেই প্রথম শ্লোক দিয়ে শুরু হচ্ছে। তো আমরা এই অবসরেই শ্রীমদ্ ভাগবতের অগ্নিপুরাণ, ভাগবতের অগ্নিপুরাণে যেটা শ্রীকৃষ্ণ ভগবানের অবতীর্ণ হওয়া, কি না যাদব কুলপতি আমরা জানি বসুদেব, যিনি অত্যন্ত ধর্মপরায়ণ একজন ব্যক্তি ছিলেন,
ধার্মিক সে বসুদেব, সে বসুদেবের দুইজন স্ত্রী ছিলেন, একজনের নাম দেবকী আর একজনের নাম রোহিণী। রোহিণীর গর্ভে, যদিও সপ্তম গর্ভে দেবকী কংসের কারাগারে ছিলেন, দেবকী আর বসুদেব, সপ্তম গর্ভে বলরাম ভগবানের একটি অবতার অংশ দেবকীর গর্ভে এসেছিলেন। মহামায়া সেই গর্ভজাত সন্তানকে রোহিণীর গর্ভে স্থানান্তর করেন এবং শ্রীকৃষ্ণের অগ্রজ, শ্রীকৃষ্ণ তখনও জন্মগ্রহণ করেননি, বলরাম রূপে পৃথিবীতে এসেছেন। তার নাম বলরাম, প্রথমে নাম ছিল রোহিণেহ, যেহেতু রোহিণীর পুত্র। আর এদিকে কংসের কারাগারেই দেবকীর গর্ভে শ্রী ভগবান আবির্ভূত হলেন। আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিও মহামায়ার সাহায্যে, মহামায়ার বিদ্যায়, মহাবিদ্যায় তিনি আবার স্থানান্তরিত হলেন বসুদেবের থেকে নন্দের ঘরে। মহারাজ নন্দ একজন যাদব কুলপতি, সেই মহারাজ নন্দের ঘরে স্থানান্তরিত হলেন। মহারাজ নন্দ ঘরে মা যশোদা, নন্দরাজ পত্নী, সেখানে শ্রীকৃষ্ণ ভগবান জন্মগ্রহণ করে স্থানান্তরিত হলেন। তো শ্রীকৃষ্ণ ভগবান নন্দের ঘরে বড় হচ্ছেন, মানুষ হচ্ছেন। আর মা যশোদা ভগবানকে পুত্র রূপেই মানুষ করছেন। ভগবান এসেছেন মাটির ঘরে, লীলা করছেন, কত বাল্য লীলা তিনি করলেন। আর নন্দালয়ে মা যশোদার কাছে ধেই ধেই করে নাচছেন। ঝুনুক 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 নূপুর বাজে, ঝুনুক 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 নূপুর বাজে, মা যশোদার নন্দালয়ে গোপাল নাচে। ঝুনুক 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 নূপুর বাজে। ওটার হাতে লাঠু, মুখে হাসি, আনন্দ না ধরে। ওটার হাতে লাঠু, মুখে হাসি, আনন্দ না ধরে। গোপীবালা রায় বিশাখা ঘেরি ঘেরি নাচে, গোপীবালা রায় বিশাখা ঘেরি ঘেরি নাচে। ঝুনুক 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 নূপুর বাজে, মা যশোদার নন্দালয়ে গোপাল নাচে। দাম বলরাম সুবল সখা বাল্য লীলা করে, দাম বলরাম সুবল সখা বাল্য লীলা করে। পাপি তাপি উদ্ধারিলে দাপড়েতে এসে, ঝুনুক 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 নূপুর বাজে। ঝুনুক 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 নূপুর বাজে, ঝুনুক 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 নূপুর বাজে, ঝুনুক 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 নূপুর বাজে। বলো জয় রাধে শ্যাম কি। এদিকে মহাভারতের অম্বিকা আর অম্বালিকা বিচিত্র বীর্যের দুই স্ত্রী। অম্বিকার গর্ভে জন্মগ্রহণ করেছেন ধৃতরাষ্ট্র, তিনি জন্মান্ধ। আর অম্বালিকার গর্ভে জন্মগ্রহণ করেছেন পাণ্ডু। অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধার রাজ্যের রাজকন্যা গান্ধারীর বিবাহ হয়। অম্বালিকার বিবাহ সম্পন্ন হয় পাণ্ডুর সঙ্গে। ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর
100 সন্তান, তাদের মধ্যে দুর্যোধন দুঃশাসন প্রধান। পাণ্ডুর পুত্ররা হলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ধৃতরাষ্ট্র গান্ধারীর 100 পুত্রদের বলা হয় কৌরব, আর পাণ্ডুর পুত্রদের বলা হয় পঞ্চভ্রাতাকে পঞ্চপাণ্ডব। ছেলেবেলা থেকেই এরা হস্তিনাপুরের রাজ পরিবারে মানুষ হতে লাগলেন। পিতামহ বিশ্বদেব, দেবব্রত ভীষ্ম, অল ইন অল মহাভারতের যে প্রধান চরিত্র, তিনি তো আছেন। রাজপুত্ররা বড় হচ্ছে। দ্রোণাচার্য তাদের অস্ত্র শিক্ষা গুরু। কি হয়েছে, দুর্যোধন অর্জুনকে, যে সবাই বিশেষ করে অস্ত্রগুরু দ্রোণাচার্য তো খুব ভালোবাসতেন। বাস্তবিক অর্থে অর্জুন অস্ত্রবিদ্যায় তো বটেই, সমস্ত কিছুতেই যেন কেমন সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্ঠকে তো সবাই ভালোবাসবে, স্নেহ করবে, শ্রদ্ধা তো করবে। এই জিনিসটি দুর্যোধন কিন্তু দু চক্ষে সহ্য করতে পারতেন না। ছোটবেলার থেকে এই যে বৈরিতা, এই যে শত্রুতা, এইটা কিন্তু চরম দুর্লক্ষণ। এইভাবে তারা বড় হলো। কৌরব রাজপুত্র এবং পাণ্ডব রাজপুত্ররা বড় হলেন। এরপর কিছুদিন পরে শুরু হলো কি, হস্তিনাপুরে রাজ সিংহাসন নিয়ে একটু হবেই, বড় হচ্ছে তো ছেলেরা। ধৃতরাষ্ট্র রাজ সিংহাসন কে নেবে, কে বসবে রাজ সিংহাসনে। এদিকে প্রজারা পাণ্ডবদের খুবই ভালোবাসতেন। যুধিষ্ঠির, অর্জুন, সহদেব, নকুলদের খুবই ভালোবাসতেন প্রজারা। প্রজারা সবসময় চাইতেন যে পাণ্ডবরাই রাজা হোক। দুর্যোধনরা তো ফল প্রকৃতির, তাদেরকে কেউ চাইতেন না। তো দুর্যোধন বুঝতে পেরেছিলেন যে পাণ্ডবরা জীবিত থাকলে আমাদের কিন্তু হস্তিনাপুরে সিংহাসন লাভ করা আমাদের পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। তাই তিনি দিনকে দিন কি হতে লাগলেন, প্রচন্ড হিংসা পরায়ণ হতে লাগলেন। তিনি নানাভাবে চেষ্টা করলেন পাণ্ডবদের কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। কি করলেন, বারুণাবতে যতুগৃহ নির্মাণ করলেন, একটা গালা দিয়ে ঘর তৈরি করলেন। তারপর বাই ফোর্স, বলপূর্বক পঞ্চপাণ্ডবকে কুন্তি সহ সেখানে পাঠালেন, দিলেন অগ্নি সংযোগ করে, আগুন লাগিয়ে দিলেন। ভাগ্যক্রমে সেখানে কুন্তি এবং পঞ্চপাণ্ডব সহ বেঁচে গেলেন প্রায়। এইভাবে নানান অছিলা করে তাদের ক্ষতি করার চেষ্টা করতে লাগলেন। এদিকে আরো বড় হয়ে ইন্দ্রপ্রস্থ রাজ্য স্থাপন করে পঞ্চপাণ্ডবরা রাজ্য পরিচালনা করতে লাগলেন। সে রাজ্যে তাদের চতুর্দিকে জয় জয়কার। আর দুর্যোধনরা কিন্তু সেই যে ক্রোধানলে দেখি দেখি জ্বলছে। এরপর তারা সলা পরামর্শ কি করলো না, সেকালে পাশা খেলা বেশ একটা প্রচলিত পাশা খেলা। তো শকুনির পরামর্শে দুর্যোধন কি করলেন, যুধিষ্ঠিরকে বললেন এসো আমরা পাশা খেলি। আর পাশা খেলার আহ্বান করলেই কিন্তু যদি কেউ না যেত, না খেলবো বলতো, তাহলে তার দুর্বলতা কিন্তু প্রকাশ হয়ে যেত। এই যুধিষ্ঠির কি করলেন, সেই পাশা খেলার আমন্ত্রণ গ্রহণ করলেন। শকুনি যুধিষ্ঠিরকে বলেছেন, যুধিষ্ঠির তুমি পাশা খেলার দায়িত্বটা আমাকে দাও। আর শকুনি এত ছল প্রকৃতির, কপট, পাশা খেলায় পটু ছিলেন যে তার সঙ্গে কেউ পেরে উঠতো না। এদিকে যুধিষ্ঠিরও, কেউ ভগবান শ্রীকৃষ্ণ বা অর্জুন বা আরো কেউ বলেছিলেন তুমি যদি না পারো তুমি অন্য কাউকে তোমার হয়ে পাশা খেলার জন্য নিতে পারো, কিন্তু যুধিষ্ঠির নেননি। ধর্মের দিকে তো পাশা খেলা হলো। পাশা খেলার হওয়ার আগে কিন্তু শর্ত ছিল যে যারা হেরে যাবে পাশা খেলায় তারা 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসে যাবে। হ্যাঁ, যথারীতি কূট কৌশলে
কুট চালে পাশা খেলায় যুধিষ্ঠির হেরে গেলেন। শর্ত অনুসারে পাণ্ডব ভাইদের মা কুন্তী সহ বনগমনে যেতেই হলো। বনগমনে গিয়ে সেখানে অতি কষ্টে কৃচ্ছ সাধনে কোন রকম 12 বছর তারা অতিবাহিত করতে লাগলো। সেখানে তাদের লাভ হয়েছিল না, দ্রুপদ রাজ্যে এক স্বয়ম্বর সভা হচ্ছিল। ছদ্মবেশে অর্জুন সেখানে গেছিলেন এবং স্বয়ম্বর সভায় দ্রৌপদী নামক কন্যার অপূর্ব সুন্দরী অপূর্ব গুণবতী সেই স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে লাভ করেন অর্জুন। গল্পটি সবাই জানেন। অর্জুন সেই দ্রৌপদীকে নিয়ে মা কুন্তীর কাছে এলেন। ও মা, দূর থেকে মাকে বলছেন, দেখো কি এনেছি। আনন্দ এলেন। তারে যা যা এনেছি, যা বাবা যা এনেছিস তোরা 5 জনে ভাগ করে নেবে যা। একটা মহিলাকে এনেছে, 5 জনে ভাগ করে কি করে নেবে? মায়ের কথা ফেলতে পারে না। সেই দ্রৌপদীকে 5 জন ভাই ভাগ করে নিলেন, অর্থাৎ 5 জনেই বিবাহ করলেন। বাস্তবে ব্যাসদেবের এক অতুল্য চরিত্র কিন্তু এই দ্রৌপদী চরিত্র। কি চ্যালেঞ্জ দেখুন। আমরা শুনেছি 1 রাজা 2 রানী ছিল, 1 রাজা 7 রানী ছিল, কিন্তু এক মহিলার 5 স্বামী। কি চ্যালেঞ্জ নিয়েছেন দেখুন ব্যাসদেব। অথচ 5 জন বীর, মহাভারতে 5 জন বীর ক্ষত্রিয় স্ত্রীর মর্যাদা পালন করছেন, সমর্যাদায় পালন করছেন দ্রৌপদী। সেই দ্রৌপদী এই যে চরিত্র অঙ্কন করছিলেন, বাবা গণেশজিকে কতদিন কলম থামিয়ে রাখতে হয়েছিল বলুন তো? গণেশজি ভাবেননি যে আমি এইটা কি করে লিখবো? এই সময়গুলোই তো পাচ্ছিলেন ব্যাসদেব। তখন স্নান আহারাদিক টানিক সেরে নিচ্ছিলেন। এইরকম নানান চরিত্রে মহাভারত, আমাদের মহাভারতকে 5ম বেদ রূপে পরিগণিত করা হয়। এদিকে সেই দ্রৌপদীকে আরো কি অত্যাচারের কথা শুনুন। দুর্যোধনের কীর্তি। প্রকাশ্য রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ। সুন্দরী গুণবতী মহিলা তাকে রাজসভায় তার শাড়ি ধরে টানতে লাগতেন দুঃশাসন। রাস্তায় একজন সাধারণ মহিলা এটি জামা ধরে টেনে দেখবেন তো। আরজিকর কাণ্ড আর কি দেখছেন? শত আরজিকর কাণ্ড হয়ে যাবে। তো ব্যাসদেব সেই দুর্যোধনের পাপে ভারাক্রান্ত হওয়ার যে চিত্র অঙ্কন করছেন, দ্রৌপদীর গা থেকে বস্ত্র খুলে নিচ্ছেন। সুন্দরী নারী তাড়িয়ে তাড়িয়ে দেখছে সভাসদ। কত বড় অন্যায় অত্যাচার! এই অন্যায় অত্যাচার সহ্য করা যায়? যাই হোক, তবুও চলছে এইভাবে। 12 বছর অতিক্রান্ত হলো বনবাস। 1 বছর অজ্ঞাতবাসও তারা বহু কষ্ট করেই পালন করে যখন সর্বসমক্ষে ফিরে এলেন, তখন অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, এবার কি করা যায়? যুধিষ্ঠির বললেন, কি করা যায়? তো শ্রীকৃষ্ণ গেলেন দুর্যোধনের কাছে। দুর্যোধনকে বললেন, এবার তোমার তো যা যা শর্ত ছিল পূরণ হয়েছে, এবার ওদের রাজত্ব ভাগ দিয়ে দাও। দুর্যোধন তো বিনা যুদ্ধে নাই দেব সুযোগ্র মেদিনী, না না আমি দেবো না। আরে কিছু না দাও, 5খানা গ্রাম অন্তত দাও রে বাবা। ওরা 5খানা গ্রাম নিয়ে 5 ভাই থাকবে। কি করছো, এরকম কেন করছো? দিয়ে দাও ওদের। না না, আমি যুদ্ধ চাই, আমি যুদ্ধ ছাড়া কিচ্ছু বুঝি না, আমি যেতে পারবো না। যুদ্ধ বাবা এড়ানো গেল। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রূপে পরিগণিত দাপট